হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে NAP স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ফিলোজফি বা দর্শনে মাইনর সাবজেক্টের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে শর্ট কোশ্চেন 5 মার্কস ও 10 মার্কসের সমস্ত কোশ্চেনগুলি কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও, 10টি লিখতে হবে তোমাদেরকে, 15টি কোশ্চেন দেওয়া হবে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনগুলি তোমরা দেখে নাও, যে কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে দর্শন বিষয়ে। ফার্স্ট কোশ্চেন, বিচারবাদের মূল বক্তব্য কি? বুদ্ধিবাদী দার্শনিক কাদের বলা হয়ে থাকে? দেকার্তকে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। পরবর্তী কোশ্চেন, লককে অনুসরণ করে দ্রব্যের সংজ্ঞা দাও। প্রতিরূপী বস্তুবাদকে লৌহ যবনিকা তত্ত্ব বলা হয় কেন? টবুলা রাসা এর অর্থ কী? অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদের মধ্যে পার্থক্য লেখো। সব গুণই বস্তুগত উক্তিটি কার? শত সংযোগবাদকে সংজ্ঞায়িত করো, অর্থাৎ সংজ্ঞা লেখো। সরল বস্তুবাদ বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন, কারণ ও কার্যের মধ্যে কোনো অবসম্ভব সম্বন্ধ নেই, আছে কেবল শত সংযোগ সম্বন্ধ কে বলেছেন? দুটি করে মুখ্য গুণ ও গৌণ গুণের নাম লেখো। লককে অনুসরণ করে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য লেখো। সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য লেখো। দ্বৈতবাদী দার্শনিক কাকে বলা হয় এবং কেন বলা হয়? পরবর্তী কোশ্চেন, বিচারবাদী দার্শনিক কে? তার লেখা একটি গ্রন্থের নাম লেখো। বার্কলের ভাববাদের মূল কথা কি? অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য কি? কান্টের মতকে বিচারবাদ বলা হয় কেন? বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি তা আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, বার্কলের মতে জড়দ্রব্য কি? স্পিনোজা ও লাইবনিজের মতে দ্রব্য কি? মুদ্রণ বলতে হিউম কি বোঝান? অভ্যাস সিদ্ধ ক্রিয়া নৈতিক না অনৈতিক? অনৈতিক ক্রিয়ার সংজ্ঞা দাও। নৈমিত্তিক কর্ম কি? উদাহরণ দাও। উপযোগবাদ কি? পরবর্তী কোশ্চেন, অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু হিসাবে কোন প্রকার আচরণকে নির্দেশ করা হয়? কাম্য কর্ম বলতে কী বোঝো? বেন্থামের বাহ্যিক নিয়ন্ত্রণগুলি কী কী? ঐচ্ছিক ক্রিয়ার উদাহরণ দাও। নিঃশর্ত অনুজ্ঞা বা শর্তহীন আদেশ বলতে কী বোঝো? এবারে তোমরা দেখে নাও 5 মার্কস ও 10 মার্কসের জন্য যে কোশ্চেনগুলি আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও। অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। বার্কলের আত্মগত ভাববাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো। দ্রব্যের স্বরূপ সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। তোমরা পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। হিউমের কার্যকারণ তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। কার্যকারণ সম্পর্ক বিষয় বুদ্ধিবাদীদের প্রসক্তি তত্ত্ব মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, সরল বস্তুবাদের ব্যাখ্যা ও বিচার করো। পরবর্তী কোশ্চেন, লক কীভাবে মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন? বার্কলে কীভাবে এই পার্থক্য খণ্ডন করেছেন? বস্তুবাদ ও ভাববাদের মধ্যে পার্থক্য লেখো। জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ ব্যাখ্যা ও বিচার করো। পরবর্তী কোশ্চেন অর্থাৎ 5 মার্কস ও 10 মার্কসের জন্য লাস্ট কোশ্চেন, প্রতিরূপী বস্তুবাদ সবিচার আলোচনা করো। নৈতিক বিচার বলতে কী বোঝো? নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি? বিস্তারিত আলোচনা করো। নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য কি? বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়ার উদাহরণ ব্যাখ্যা করো। বেন্থামের পরশুখবাদ ব্যাখ্যা ও বিচার করো। মিল ও বেন্থামের মতবাদের মধ্যে পার্থক্য কী ছিল তা আলোচনা করো। মিলের উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করো। শর্তহীন আদেশ বা অনুজ্ঞা কাকে বলে? কান্ট কেন নৈতিক নিয়মকে শর্তহীন আদেশ না অনুজ্ঞা বলেছেন ব্যাখ্যা করো। কান্ট প্রবর্তিত কর্তব্যমুখী নীতিতত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা ফিলোজফি বা দর্শন সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।